নমস্কার, আমি উমা। আমার আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে আমি ক্লে জুয়েলারি একটা সুন্দর একটা জিনিস শেখাবো। ওই যে শিউলি ফুল, যেটার মাধুর্যই যেন একটা আলাদা রকম ব্যাপার আসে। পুজোর সিজন এলেই যেন শিউলির একটা গন্ধের সাথে সাথে এর একটা সৌন্দর্যই যেন একটা সুন্দর রূপ নিয়ে আসে। আর আমরা শিউলি ফুল প্রত্যেকেই পছন্দ করি। শিউলি ফুলের গহনা, শিউলি ফুলের কোনো ড্রেস আমরা প্রত্যেকেই পছন্দ করি। তাই ভাবলাম শিউলি ফুলের একটা টিউটোরিয়াল ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে শিউলি ফুল বানানোর জন্য আমি ক্লে নিয়ে নিয়েছি। মোল্ডেড ক্লেটা হার্ডনার এবং রেজিন দুটো পার্টকে সম পরিমাণে মিশিয়ে এভাবে একটা ক্লে বানিয়ে ফেললাম। আর পাউডার দিয়ে জিনিসটাকে রেডি করব। পাউডার দিয়ে জিনিসটাকে রেডি করলে জিনিসটা স্মুথনেস আসে, খুব সহজেই তৈরি করা যায়। না হলে পাউডার দিয়ে না করলে যে হাতে চিটচিট ভাব থাকে এবং চিটি লেগে যায়, সেই জন্য পাউডার দিয়ে করে নিতে হবে। এভাবে আমি দেখো বল, একটা ক্লে বল নিয়ে এভাবে পাউডার দিয়ে এভাবে একটা রাউন্ড শেপ করে একটা নিয়ে নিলাম। এরপর আমি যে পাপড়িগুলো বানাবো তার জন্য এখানে চাকু দিয়ে 5টা পাপড়ি এভাবে আমি কেটে নেব। তারপর পাপড়িগুলোকে বানাবো যে পদ্ধতিতে, তার জন্য এখানে একটু সাইড থেকে একটু কেটে নিলাম, যাতে প্রত্যেকটা পাপড়ি যে স্পেসটা, মানে একটা পাপড়ি থেকে আরেকটা পাপড়ির গঠনটা যাতে একটু গ্যাপ থাকে, সেই জন্য গ্যাপ রাখার জন্য এখানে আমি একটু ক্লে সাইড থেকে একটু কেটে নিলাম। তো এরপর দেখো যে ফিনিশিংটা নিয়ে আসবো। দেখো এইভাবে পাউডার দিয়ে সুন্দর করে এভাবে ফিনিশিংটা নিয়ে আসতে হবে, পাপড়ির যে গঠনটা নিয়ে আসতে হবে। আশা করছি তোমাদের ভিডিওটার মাধ্যমে কিছু হেল্পফুল করতে পেরেছি। তোমরা খুব সহজেই এই শিউলি ফুলটা বানাতে পারবে। খুবই সহজ পদ্ধতিতে তোমাদের এই শিউলি ফুল বানানোর পদ্ধতিটা দেখালাম, যাতে খুব সহজেই করতে পারবে। আর খুবই সহজ পদ্ধতিতে তোমাদের দেখালাম, প্রত্যেকটা স্টেপ সুন্দরভাবে দেখালাম যাতে তোমরা বুঝতে পারো। তো এইভাবে দেখো প্রত্যেকটা পাপড়ি সুন্দর করে নিচ্ছি। এটা আমি একটা পেন্ডেন্ট বানাচ্ছি, পেন্ডেন্ট পর ইয়াররিংসও বানিয়ে নেব। তো দেখো এবার পাউডার দিয়ে চ্যাপটা করে নিয়ে সুন্দর একটা বড় মতো শিউলি ফুল বানিয়ে ফেললাম। আশা করছি তোমাদের ভিডিওটার মাধ্যমে শিউলি ফুল বানানোর খুবই সহজ পদ্ধতি দেখাতে পেরেছি, যাতে তোমরা প্রত্যেকেই খুব সহজেই বা খুব কম সময়ে এই শিউলি ফুলটা বানাতে পারো, সেই পদ্ধতিটাই তোমাদের দেখাতে পেরেছি। তো নেক পিসের শিউলি ফুলটা বানানো দেখানো হয়ে গেছে, এই দেখো। আর এরপর আমি ইয়াররিংসের যে শিউলি ফুল বানিয়েছি, তো সেটাও তোমাদের দেখিয়ে ফেললাম। এরপর যে আমি পেন্ডেন্টটা বানাচ্ছি নেক পিসে, তো পেন্ডেন্টটা এভাবে একটা বড় বেস করে নিয়েছিলাম ক্লে দিয়ে, তার উপর এই শিউলি ফুলটা আমি আঠা দিয়ে বসিয়ে ফেললাম। আর ইয়াররিংসগুলো ঠিক ওরকমভাবেই আমি বানিয়ে ফেললাম। ইয়াররিংসটা টাডের মধ্যে হবে, পাপড়ির মধ্যে স্টারটা লাগবে, স্টুডের আর কি হবে। তো মাঝখানে দেখো শিউলি ফুলের মাঝখানটাও আমি খুব সুন্দর কি প্রসেসে করলাম সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। যখন এই ফুলগুলো শুকিয়ে যাবে, মানে এই ক্লে দিয়ে এই জুয়েলারি যে বানালাম এটা যখন শুকিয়ে যাবে, তারপর করব রং করতে। আর এই যে টেক্সচারটা নিয়ে এলাম, একটা ছোট্ট মতো একটা প্লাস্টিকের একটা পাইপের মতো ছিল, তো ওটা দিয়ে আমি টেক্সচার করে দিলাম। হাতের কাছে যে সমস্ত জিনিস থাকে সেই সমস্ত জিনিস দিয়ে আমি সাধারণত করে থাকি। কোনো কিছু যে কিনতে হবে এই জিনিসটা আমার মাথার মধ্যে খুবই কমই আনি, যেহেতু আমার কাছে হাতে থাকে সেই সব জিনিস দিয়ে নতুন ডিজাইন, নতুন আইডিয়া বা DIY তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো এখানে দেখো শিউলি ফুলগুলো বানানো হয়েছিল, তো সেগুলো শুকিয়ে গেছিলো। পরের দিন লেগেছিলাম এগুলোকে রং করতে। আমি ফেব্রিক অ্যাক্রিলিক কালার করি এই ক্লে জুয়েলারিতে, তো এখানেও আমি সেই ফেব্রিক কালার নিয়ে নিলাম। তো এখানে সাদা কালার, আমরা তো জানি সকলেই সাদা কালার শিউলি ফুলের রং, তো শিউলি ফুলের রংটা করলাম। এরপর দেখো টেক্সচারটা নিয়ে এলাম হলুদ আর যে কমলার। আর সাইডের পোর্শনগুলো একটু হাইলাইটেড করার জন্য এখানে আমি গোল্ডেন কালার দিয়ে দিলাম। কেমন লেগেছে তোমাদের কমেন্টে অবশ্যই জানিও। তোমাদের মতামত আমার খুবই প্রেফার করে, তোমাদের মতামত আমার খুবই ভালো লাগে।
আর লাস্টে যেটা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, বার্নিশ অ্যাপ্লাই করা। কোনো জিনিসটাকে গ্লসে আনতে গেলে, জিনিসটাকে আরও সুন্দর আনতে গেলে আমাদের অবশ্যই বার্নিশটা অ্যাপ্লাই করতে হবে। তো এখানে বার্নিশ অ্যাপ্লাই করে নিলাম। চলো এর ফাইনাল লুক দেখে নাও, আর কমেন্টে তোমরা জানিও কেমন লেগেছে ভিডিওটা। এরপর তোমরা নতুন কী ধরনের ফুল বানানো দেখতে চাও, কীরকম ধরনের দেখতে চাও, সেটাও তোমরা কমেন্টে জানিও। আজকের মতো টাটা, পরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে।